এই সিজনটাতে অ্যাভেলেবেল টমেটো পাওয়া যায়, তাই একটু বেশি করে সস বানিয়ে নিলাম যাতে অনেক দিন ধরে খাওয়া যায়। বাজারে কেনা সসের চাইতে ঘরে তৈরি করা সসটা অনেক স্বাস্থ্যসম্মত হয়, অনেক বেটার হয়। তাই একটু বেশি করে সস বানিয়ে রাখলাম যাতে ঝাল ঝাল যে কোনো আইটেমের সাথে সসটা খাওয়া যায়। এমনিতেও ঝাল যে কোনো আইটেমের সাথে সসটা একটু বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম সবাইকে। সস তৈরি করার জন্য একটু লাল লাল টাইপের টমেটো নিয়ে নিলাম, আর টমেটোগুলো কেটে মাঝখান থেকে বীজগুলো ফেলে দিচ্ছি, কারণ বীজ থাকলে টমেটো সসটা খেতে ভালো লাগে না, অনেক সময় একটু টক টাইপের হয়। তাছাড়া ব্লান্ডার করার সময় বীজগুলো কেটে কেটে সসের মধ্যে পড়ে, সেটা একদম ক্ষুদ্র ক্ষুদ্র দানা দানা দেখা যায়, দেখতেও ভালো লাগে না। টমেটোগুলো কেটে আমি একটু সিদ্ধ করে নিলাম, সাথে কিছু গরম মশলা, একটু পেঁয়াজ রসুন অ্যাড করে দিলাম। এখন এগুলো ব্লান্ডার করে নিয়েছি। ব্লান্ডার করে নেওয়ার পরে দেখা যাচ্ছে এগুলো অনেক স্মুথ একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে। ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম, আর যেহেতু এগুলো একটু ঘন টাইপের হয় তাহলে ছাঁকতেও একটু কষ্ট হবেই, তাই চামচের সাহায্যে ভালো করে চেপে চেপে কড়টা একটু বের করে নিচ্ছি যাতে খুব সুন্দর একটি স্মুথ ব্যাটার হয়। টমেটোর পিউরিটা একটু ঘনত্ব হওয়ার কারণে এগুলো সহজে ছাঁকনি থেকে পড়তে চায় না, তাই চামচের সাহায্যে চেপে চেপে এগুলোকে ভালো করে একটু ছেঁকে নিলাম। আমার অনেকগুলো স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে জাল করে আর একটু কমিয়ে নিব, আর সাথে অন্যান্য উপকরণও মিশিয়ে দেব। সাথে একটু চিনি মিশিয়ে দিলাম, একটু লবণ মরিচ, আর সাথে একটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলে চচের ঘনত্বটা একটু তাড়াতাড়ি হয়, আর ভালো করে জাল করে এগুলোকে আরও ঘন করতে হবে। চুলার আঁচটা একটু লো হিটে রেখে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে যাতে আর একটু ঘন হয়ে যায়, পানির ঘনত্বটা যাতে কমে যায়। সসের মধ্যে পানি থাকলে সেটা খেতেও ভালো লাগে না, আর সসটাও অনেক দিন ধরে ভালো থাকে না। এই পর্যায়ে একটু ভিনেগার অ্যাড করে দিলাম। আমার সসটা প্রায় রেডি হয়ে আসছে, অনেকটা ঘন হয়ে গেছে। আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, তারপরে সসগুলো দেখতে একদম টকটকা লাল হয়েছে। বাজারে টমেটো যে সসগুলো পাওয়া যায় ওগুলোতে একটু ফুড কালার ইউজ করে যাতে একটু লাল টাইপের হয়, তো একটু লাল লাল টাইপের টমেটো দিয়ে তৈরি করলে সসটা এমনিতেও লাল হয়। তো আমি সবগুলা কাচের বয়ামে ভরে নিলাম। কাচের বয়ামে সস রাখলে সসটা অনেক দিন ধরে ভালো থাকে, সহজে নষ্ট হয় না। নর্মাল ফ্রিজে রাখলে এগুলো বছরখানেক থাকবে। কাচের বয়ামে সংরক্ষণ করে রাখলে সসটা অনেক দিন ধরে ভালো থাকে, তাই যতটুকু সম্ভব কাচের বয়ামে রাখার একটু চেষ্টা করি। তাছাড়া সারা বছর সস খেতে খেতে অনেকগুলা বয়াম জমে গেছে, এগুলো আমি রেখে দিছি সস তৈরি করে রাখবো বলে। এখন সবগুলা বোতলে ভরে নিলাম, দেখতে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বাচ্চারা এমনিতে সস খেতে পছন্দ করে, রুটি বা পাউরুটির সাথে এরা সস খেতে খুবই ভালোবাসে, তাই এভাবে অনেকগুলো সস তৈরি করে নিলাম।